হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আজকে আমাদের বাড়িতে সকালবেলা মা রান্না করেছিল ডিমের ঝোল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল বানিয়েছিল, কুমড়োর চপ করেছিল, আর বাঁধাকপির ঘন্ট করেছিল। এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল, তার জন্য এখন বাজারে যাচ্ছি। আমি একা যাইনি, আমার সঙ্গে মাও গিয়েছিল। তো কিছু টুকিটাকি কেনাকাটা করার ছিল, তার জন্য বাজারে গিয়েছিলাম। তো দোকানে চলে এসেছি। কানের টপ দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। আমি যেরকম খুঁজছিলাম সেরকম ছিল না। ও বলল যে শেষ হয়ে গেছে, তো তাই আর নেইনি। এইদিকে দেখো ক্লিপ ছিল, অনেক কিছু ছিল দোকানে, কিন্তু আমার যেটা দরকার ছিল সেটা দোকানে ছিল না। তো তাই আর নেওয়া হয়নি। তো দেখো দোকানে অনেক কিছু ছিল, চুড়ি ছিল, নেল পালিশ ছিল, তারপর হচ্ছে হেয়ার বেল ছিল, এদিকে দেখো কানের ঝুমকো ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমার যেটা দরকার সেটাই ছিল না শুধু। তো আমার সেই দিন আর নেওয়া হয়নি, অন্য কিছু নিয়েছিলাম, তো কানেরটা আর নেওয়া হয়নি। তারপর সব কিছু কেনাকাটা করার পর বাড়ি যাচ্ছি এখন। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে বাড়ি চলে এসেছি। বাজারে গেছে আর কিছু নেবো না, সেটা কি কখন হয়? তাই গজা নিয়ে আসছিলাম 4টে। তো চলো এখন গজা খাই। তো এইদিকে তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা মা বানাচ্ছে রুটি। আর এখন তো শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু পিকনিক। শীতকালে পিকনিক হবে না, এটা কি কখনো হয়? তো তাই আজকে হচ্ছে বাবা বাজার থেকে দেখো মাছ নিয়ে আসছে। তো মাছ নিয়ে আসার পর ভাবলাম চলো বাইরে না, উঠানেই পিকনিকটা হোক। তো এদিকে মা দেখো চাল ধুয়ে দিচ্ছে। তো ভাতটা হোক, তারপর তোমার এখনও সবজি ঠিক হয়নি যে মাছ দিয়ে কী হবে। তো ভাতটা হোক, তারপর সবজি ঠিক হবে। তো এদিকে ভাত হচ্ছে, এদিকে মা মাছটা ধুয়ে নিয়ে আসলো। মাছে এখন লবণ হলুদ দিয়ে রাখবে, কারণ ভাতটা নামিয়ে নেওয়ার পর মাছটা ভাজা হবে, তার জন্য লবণ হলুদ দিয়ে রাখছে। তো মাছে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন মাছটা মাখছে, কারণ ভাত এদিকে হয়ে গেছে। ভাত নামিয়ে নেওয়ার পর তারপর মাছটা ভাজা হবে, তাই মাখিয়ে রাখছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফেনা ফেলছে মা। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এখন আমি মাছটা ভাজবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই তেল দেওয়া হয়ে গেছে, এখন মাছ দেব। একবারে সব মাছ ঢেলে দিলাম। তো মাছটা এদিকে ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। তো মা মাছগুলো নামিয়ে নিচ্ছে। তো এখন বেগুন ভাজা হবে, তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আলু আছে, তো বেগুন আলু ভাজা হবে মাছের তেলে। দেখো কতগুলো তেল, মাছটা ভাজা ভাজা অনেকগুলো তেল বেরিয়েছে। এই তেলে বেগুনগুলো ভেজে নেব। এদিকে মাছের ঝোল হবে, তার জন্য আলু কাটা আছে। তো বেগুনগুলো আগে ভেজে নেবো, তারপরে মাছের ঝোল করা হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে বেগুন ভাজা প্রায় হয়ে গেল। তো একটু পরে নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছে মা। তো ভাজাগুলো নামিয়ে নেওয়ার পর তারপর আলু ভেজে নেব মাছের ঝোলের জন্য। এদিকে দেখো কড়াইয়ে আলু দেওয়া হয়ে গেছে, হালকা হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর নামিয়ে নিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আলুটা ভেজে নেওয়ার পর মশলাটাও খানিকটা ভেজে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি। এই জলে মশলাটাও কিছুটা সেদ্ধ হবে, আবার আলুটাও সেদ্ধ হবে। তারপর ঝোলের জল দেব। তো দেখো মাছের ঝোল প্রায় হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো মাছ দেওয়া হয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। তো রান্না কমপ্লিট, থালাও সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন খাবো। তো ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো হলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পেজটা ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকো।